নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 মার্চ শনিবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে, তাই আজকে সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, এই 9:15 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছি। তবে তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, আর কিছুক্ষণের মধ্যে ওকে ওঠাতে হবে। আর এদিকে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা। আর এদিকে তুলতুলের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। তখন পোহা আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুল ব্রেকফাস্ট করলো। আজকে তুলতুল বাবার কাছে ব্রেকফাস্ট করেছে। আর এখন ধানিকে স্নান করাবো, আর তারপরে আমি স্নানে যাব। চল চল, স্নান করবি, চল চলো চল। কি স্নান করবি না? চ। তখন ধানিকে স্নান ধান করিয়ে ব্যালকনিতে বেঁধে রেখে আমি কিচেনে এসে দুধটা জাল দিয়ে রেখে তারপর গেছিলাম স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এই সবে ঘরে আসলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 11:50। আর তখন আমি ব্রেকফাস্ট সেরে প্রতিদিনের মতন আজকেও দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই দুপুরে নিরামিষ খিচুড়ি হবে আর তার সাথে কিছু ভাজাভুজি। এখানে গোল গোল করে পাঁপড়গুলো ভেজে রেখেছি। আর আজকে বেগুনটা একটু অন্যরকমভাবে ভাজছি। বেগুনি তো নয়, কারণ বেগুনি এত মোটা হয় না, তো একটু মোটা করে বেগুনগুলো কেটে ওই নুন, হলুদ, একটু বেসন, একটু চালের গুঁড়ো মাখিয়ে ভাজা হচ্ছে। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলু ভাজবো। আর তার সাথে চাটনি হবে। वहाँ करा सकते थे, लेकिन अभी मिसेस को भी थोड़ा सा पहली बार कटाई थी तो बहुत अच्छा से कटाई थी। पहले बता दो हाँ सपे लॉलीपॉप। ओके ठीक ओके। আর একটুখানি নড়বে না কিন্তু। এদিকে গোল গোল পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এই রান্নাগুলো হয়ে গেছে। আর এখানে টমেটোর চাটনিটা হচ্ছে। আর ওই 12টার দিকে নাপিত দাদা এসেছিলেন। আজকে তুলতুলের মাথাটা ন্যাড়া করিয়ে দেওয়া হলো। ন্যাড়া করানোর কারণটা পরে বলছি। আর তুলতুলের একটা টুপি আলমারিতে ছিল, সেই টুপিটা এখনও খুঁজছে। তো একটা দুটো করতে করতে এই এত জামা কাপড় নামানো হলো, কিন্তু টুপিটাই পাওয়া যাচ্ছে না। একটু খুঁজে দেখি কোথাও আলমারিতেই আছে, কিন্তু ওই যে বললাম না, এত আলমারিটা মানে বিধ্বস্ত হয়ে আছে, কি বলবো। একটা খুঁজতে গেলে আরেকটা পড়ছে, এই হচ্ছে।
দাঁড়া বাবা দাঁড়া, খুঁজে দিচ্ছি। তখন তুলতুলের জন্য যে টুপিটা খুঁজছিলাম সেটা তো পেলাম না, তবে তার বদলে অন্য আরেকটা টুপি পেয়েছি ঠিকই, কিন্তু তুলতুল ওটা পরবে না। যাই হোক, আর একটা নতুন টুপি কিনে আনতে হবে। ওই টুপিটা এমনিতেও ছোট হয়ে গেছিলো। আলমারিটা কোনো রকম গুছিয়ে রেখে এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর এবার তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেবো। চাটনিটাও প্রায় হয়েই এসেছে। একটু খেজুর আর কিশমিশ দিয়ে চাটনিটা নামিয়ে রাখবো। এখন বাজে 1:50। তখন প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণ এদিকে খিচুড়িটাও হয়ে গেছিলো। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। শর্ট ধানি আর মামা। এখন বাজে 2:40। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। আর তারপর এদিকে এসে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে গেলাম। তো এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ধানিকে খেতে দিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ঘরে এসেছিল নাপিত দাদা। হ্যাঁ, তো আমরা কি করে কাটবো? ওই 12টা নাগাদ আসলো। সেলুনের। এখন বাজে 4:10। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে ওই 3:20-25 নাগাদ বেডে এসে একটু শুয়েছিলাম। তুলতুল সবেমাত্র ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠেই বায়না, আজকে সব ঘুম থেকে উঠে বায়না হলো কার চাই, মানে কারটা নিয়েই ঘুমিয়েছিল। এখন সেটা নিয়ে ওদিকে গেছে। মামা একটু এদিকে আয় বাবা। আর দিদি সবেমাত্র কাজে আসলো। মামা গুড ইভিনিং। এখন বাজে 6টা। আর তুলতুল তো আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম। তারপর ও নিজে নিজে খেলা করছিল। দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছি। তুলতুলের বাবা ওই 5টা নাগাদ হাটে গেছিলেন। তো হাট থেকে সবজিপাতি নিয়ে এই কিছুক্ষণ আগেই ফিরলেন। আর এই 5-10 মিনিট আগেই তুলতুলকে রেডি করে দিলাম। তো তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছে। সেই ফাঁকে আমি এবার সবজিপাতিগুলো সব ব্যাগ থেকে বের করে গুছিয়ে রাখি, না হলে এখন নয় পরে নয় তখন এই করতে করতে অনেক রাত হয়ে যাবে। এখন বাজে 8:15। আর সন্ধ্যাবেলা তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে রেখে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে কিছুক্ষণ যোগা করলাম। তারপর কিচেনে কিছু কাজ ছিল সেগুলোই সব সারছিলাম। আর তুলতুল আজকে একটু দেরিতেই বাড়ি ফিরেছে, ওই 7:30 নাগাদ। তো ওরা বাড়ি ফেরার পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম। হ্যাঁ, আর এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি।
ডটস লিখতে হয়, ডটসটা লিখতে হয়। দাও আমি ডটস দিয়ে দিচ্ছি, দাও ইরেজার দাও, দাও। এখন বাজে 9:45 আর তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে এখন আসলাম রাতের রান্নাবান্না সারতে। তুলতুলা ধানের জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর তুলতুলার বাবার জন্য প্রেশার কুকারে ভাত হচ্ছে, আর তার সাথে হবে আলু বিনসের একটা তরকারি। আর তুলতুলার বাবা আজকে হাট থেকে এই ভুজিয়া, নিমকি, একটু টোস্ট বিস্কিট, তারপর ব্যাট পাঁপড়, এগুলো সব নিয়ে এসেছে। এগুলো তখন আর তুলতে মনে ছিল না, তো এখন এগুলো গুছিয়ে রাখবো, আমি জায়গায় রেখে দেবো। এখন বাজে 11:10 আর আজকে 10টার মধ্যে রাতে রান্নাবান্না সেরে তুলতুলের বাবা ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে রাতে তুলতুল আর ধানি দুজনেই রুটি খেয়েছে, আর তুলতুলের বাবা ভাত। তুলতুলকে দুধ রুটি খাইয়েছিলাম, আর ফ্রিজে একটু দই ছিল, সেই দই দিয়ে রুটি মেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তুলতুলের বাবার জন্য ভাতের সাথে একটা আলু বিনসের তরকারি বানিয়েছিলাম। মোটামুটি 10টা 15-20-র মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন খাওয়ানোর ছিল, মেডিসিনটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো, খেলা করতে করতে এই 5-7 মিনিট আগেই তুলতুল ঘুমালো। আর আজ 1 মার্চ, গত বছর ঠিক এই দিনে তুলতুলকে আমরা স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম। মানে আজকে তুলতুলের স্কুলের অ্যাডমিশনের 1 বছর পূর্ণ হলো। আর এবার বলি আজকে তুলতুলের মাথাটা কেন ন্যাড়া করিয়ে দিলাম। কিছুদিন থেকে তুলতুল চুলে একদম হাত দিতে দিচ্ছে না, মানে মাথাটা আঁচড়াতে দিচ্ছে না, চুল বাঁধতে দিচ্ছে। আমাকে দিনে 3 থেকে 4 বার ওর চুলটা আঁচড়াতে হয়, একবার স্কুলে যাওয়ার সময়, মানে সকালে স্কুলে যাওয়ার সময়, দুপুরে স্নানের পরে, বিকেলে, আবার কখনো কখনো রাতেও। তো এই 3-4 বার আমাকে যথারীতি যুদ্ধ করতে হতো, মানে ছোটোখাটো একটা যুদ্ধ চলতো। কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, বায়না, মানে সে যে কী করতো কি বলবো। না চুল বাঁধবে, না চুলে একটা ক্লিপ লাগাবে, একটা হেয়ার ব্যান্ড লাগাবে। কখনো কখনো যদি মনে হতো যে ঠিক আছে আজকে চুল বেঁধে দেবো না, একটা ক্লিপ দিয়ে দিই কিংবা একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিই, না, দেওয়ার সাথে সাথে টান মেরে খুলে ফেলে দেবে। মানে চুল ওরকম থাকবে, এলোমেলো থাকবে, আর এলোমেলো থাকলে কি হয়, বারবার ওই চোখের কাছে এসে পড়ে, নাকের কাছে এসে পড়ে, সেটাই হাত দিয়ে দিয়েই সরাবে, ব্যাস ওটাতেই শান্তি। মানে চুলে যে কখনো কখনো ফাঁস লেগে যেত, মানে জ্বর যেটাকে বলে, হালকা হালকা লাগতো, যদি আমি যদি চিরুনি দিয়ে একটু আঁচড়ে দিতাম তো কখনো কখনো চুলে টান পড়তো, ওই চিৎকার। তো আমি ঠিক করেই রেখেছিলাম যে তুলতুলের জন্মদিনটা চলে গেলে তারপরে আমি ওর মাথাটা ন্যাড়া করিয়ে দেব। তাই আজকেই এই শুভ কাজটা সম্পন্ন করে দিলাম, ওরও শান্তি, আর চুল বাঁধতে হবে না, শ্যাম্পু করতে হবে না, মাথা আঁচড়াতে হবে না। সে যে কী করতো কি বলবো। আর তারপর গরমও পড়ছে, তো গরমে চুল টুলে ঘেমে গেলে এমনিতেই তুলতুলের ঠান্ডার ধাত, আবার সেই সর্দি কাশি, মানে ঠান্ডা লেগে ঘাম বসে ঠান্ডা লেগে সর্দি কাশি শুরু হয়ে যাবে। তাই ভাবলাম মাথাটা ন্যাড়া করিয়েই দিই, কিছুদিন অন্তত শান্তিতে থাকুক। তবে খুব খুশি, মানে আজকে মাথা ন্যাড়া করেছে, একটা ফোঁটাও কান্নাকাটি কিচ্ছু করেনি, খুব খুশি। মানে ও বোধহয় হালকা বোধ করছে, মানে চুলটা মাথায় ছিল, বোধহয় ভারী ভারী লাগছিল ওর। ওর যে মানে এত অসহ্য শরীরে কি বলবো, মানে কোনো কিছু ঠিকঠাক রাখতে চায় না।
আজকে যখন মাথা নাড়া করাচ্ছিলাম তো দেখলাম পেছনের দিকে হালকা হালকা খুশকিও ছিল, তো একদিকে ভালোই হলো। তো যাই হোক, যতদিন না বোঝে, বোধ শক্তি অতটা না হয়, তো ততদিন ওই বছরে একবার করে ভেবেছি ন্যাড়া করিয়ে দেব, তাতে ও খুশি থাকবে আর আমারও অত মানে ওই তোষামত করে বুঝিয়ে চুনিয়ে চুল বাঁধতে হবে না। বড় হলে তো তখন তার ন্যাড়া করানো যাবে না। এই সমস্ত কারণেই আজকে ওর মাথাটা ন্যাড়া করিয়ে দিলাম। না হলে ভেবেছিলাম যে যদি চুলটা থাকে থাকুক, বড় চুল বাচ্চাদের দেখতে বেশ ভালো লাগে, দুপাশে বিনুনি করলেও খুব সুন্দর লাগে। তারপর চুলে নানান রকম আজকাল কত রকম ক্লিপ, কত রকম রাবার ব্যান্ড বেরিয়েছে, একটু সুন্দর করে সাজিয়ে দেব, কিন্তু দেখলাম সেটা কিছুতেই সম্ভব নয়, ও রাখবেই না। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে আমার রাতের সমস্ত কাজকর্ম বাকি আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।